কালকে ঝড়ে কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে এতগুলো পাখি মারা গিয়েছে। প্রায় 40টা মুরগির বাচ্চা। তো ব্যাপার হচ্ছে কারেন্ট একবার এসেছিল, এসে আবার চলে গেছে। তো তারপরে যে যে জ্বরে যে ঝড়টা হয়েছে, ওই ঝড়ে এতগুলো মুরগি মরে গিয়েছে। তো এই এতগুলো মুরগি মরাতে মনটা আজকে খুবই খারাপ। সেই কারণে ভিডিওটা ভালো করতে পারছি না। তো আমি এতদিন মরা মুরগি ভিডিও ছাড়িনি। তো আজ ঝড়ে যে কী অসুবিধা হচ্ছে সেটা সবাইকে জানাচ্ছি, যে ঝড় আসার আগে যেন সবাই সতর্ক থাকে। আর কারেন্টের ব্যাপারে বলবো যে সবাইকে ইনভার্টার এবং নাই জেনারেটারের ব্যবস্থা যেন করে, না হলে পরে আমার মতন এরকম সবাইকে লস হয়ে যাবে। তো আমি চাইবো যে কোনো ফার্মের জন্য এরকম লস না হয়, এই জন্য ভিডিওটা করছি। তাছাড়া এমনিতে মুরগি আমার খুব ভালো আছে, খাওয়া দাওয়া করছে ঠিক মতন এবং খেলাধুলা করছে খুবই সুন্দরভাবে আছে, অসুবিধা নেই। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমার ওই কালকে ঝড়ে অনেকগুলো মুরগি মারা গেছে, এই জন্য মনটা একটু খারাপ লাগছে আমার। তো সবাইকে বলবো যে ঝড় বৃষ্টির সময় এখন কেউ ইনভার্টার নাই তো জেনারেটার কেউ যেন রাখে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। না হলে অনেক লস হয়ে যাবে ফার্মারদের। তো ব্যাপার হচ্ছে আমি তো বলছি যে জেনারেটার ইনভার্টারের ব্যাপারে, আমার ইনভার্টার আছে, ইনভার্টার আছে। তো ইনভার্টারটা আমার মানে বাড়ি দিয়ে ফার্ম দিয়ে চালাইছিলাম। তো কালকে 1 ঘন্টা বেশি চলেনি। এবার আমি ভাবছি হয়তো 1 ঘন্টা পরে লাইন চলে আসবে, কিন্তু 1 ঘন্টা পরে লাইন আসেনি। আমাদের এখানে সারা রাত লাইন ছিল না, সেই কারণে আমার এতগুলো মুরগি মারা গিয়েছে। এবং সবাইকে বলবো যে একটা কথাই, যে এখন গরমের সময় জেনারেটার কিংবা ইনভার্টার সবথেকে ভালো হয় জেনারেটার। তো জেনারেটারটা রাখলে পরে কী হয়, কারেন্টে কোনো সমস্যা হয় না। হয়তো তেল একটু বেশি পড়বে, কিন্তু ইনভার্টার তো 1 ঘন্টা চলার পর আর চলে না। 1 ঘন্টা ভালো চলেছে, চলার পরে এই যে আমার কী অবস্থা, 40টা মুরগি মরে গিয়েছে আজকে। তো সবাইকে বলবো একটাই কথা, যেন কেউ আমার মতন ভুল না করে। ইনভার্টার ঠিক আছে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, কিন্তু ঝড় বৃষ্টির সময় 1-2 ঘন্টায় চলবে না। কারণ হয়তো আমাদের গ্রাম অঞ্চলের লাইন, তো এবারে এই লাইনটা কী হলো, ঝড় বৃষ্টির সময় যখনই চলে যাবে, হয় 1 ঘন্টার মধ্যে যদি আসলে তো ভালো কথা লাইন, না হলে পরে সারা রাতের মধ্যে লাইন আসে না। সেই কারণে আমাদের খুবই অসুবিধা, একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে আমার। এই জন্য আজকে একটু ভালো লাগছে না। তো বিষয় হচ্ছে যে কোনো খামারি ভাইদের যেন এরকম ক্ষতি না হয়। সবাই ভালো থেকো, ভালোভাবে চাষ করো মুরগির। সমস্ত খামারি ভাইদের একটা কথাই বলবো, যে আমাদের মতন যারা ফার্মাররা আছে সবাই সতর্ক যেন থাকে ঝড় বৃষ্টির সময়। আশা করি সবাই ভালো আছে। আমারই কেবল একটু মানে বড় ক্ষতি হয়েছে। তাছাড়া সবসময় এই যে কত সুন্দর খাবার খাচ্ছে মুরগি, কোনো অসুবিধা নেই। যে রোগ ব্যাধি বলতে কিছুই না, কিন্তু শুধু এই ঝড়ের জন্যই আমার এতগুলো মুরগি মরেছে। না হলে পরে এতগুলো মুরগি একদিনই মরে না। খুব ভালো ছিল মুরগি, কিন্তু আমার এই ঝড়ের জন্যই এতগুলো যে মুরগি মরেছে, মানে ধারণার বাইরে। কারেন্ট ছিল না তো, সেই কারণে অন্ধকার। আর 14 দিন বয়স মুরগির, 14 দিন বয়সে এই অবস্থা। এবার আমিও বুঝতে পারিনি যে এত বড় ঝড় হবে। আমাদের এইখানটা খুব ভালো, অনেক বেশি ঝড় হয়েছে, কারণ ফাঁকা মাঠে তো, এই জন্য ঝড়টা বেশি হয়েছে। ঠিক আছে, নেক্সট আমি বলবো এই ভিডিও আজকে এইটুকু করে রাখলাম, পরে ভিডিও কথা বলবো আবার।